পৌষ সংক্রান্তি চলে গেছে, আমাদের বাড়িতে পিঠেপুলি বানানো হয়নি। আজ হঠাৎ করে মন চাইলো একটু দুধকুলি বানাবো, তাই যেরকম ভাবনা সেরকম কাজ, বসে পড়লাম দুধকুলি বানানোর জন্য। পিঠে বানাতে গেলে মূল উপকরণ লাগে নারকেল। জানো তো, সেই দুর্গাপূজার একটা নারকেল ছিল ঘরে, সেই নারকেলটা ভালো আছে না খারাপ হয়ে গেছে সেই নিয়ে ভীষণ ভাবনায় ছিলাম। নারকেলটা যদি খারাপ হয়ে যায় তাহলে আজকে আর আমার পিঠে বানানো হবে না, কারণ আবার বাজারে কে যাবে নারকেল আনতে। তবে ভেঙে দেখলাম যে না, মোটামুটি ভালোই রয়েছে। তবে ফাটানোর সময় খোসা থেকে উঠে এসছে সেটা কোনো অসুবিধে নেই। আমি গ্রেটার দিয়ে সুন্দরভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি নারকেলটা, আর দেখতে কিন্তু এখন ভীষণ সুন্দর লাগছে নারকেলটা। চলো এটা দিয়ে একটা ক্ষীর বানিয়ে নিই। সমস্তটা গুছিয়ে বসে পড়েছি পিঠে বানানোর জন্য। আর পিঠে বানালে বসলে জানো তো, সময় যে কখন পার হয়ে যায় সে আর বোঝাই যায় না। বেশ অনেকটা সময় হাতে নিয়ে কিন্তু এই পিঠে বানাতে বসতে হয়। আর যেহেতু দুধকুলি করব, একটু ছোট ছোট করে করছিলাম, তাই একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছিলাম। আর এইভাবে কেটে নিলে কি হয়, একসঙ্গে বেশ অনেকগুলো বানানো যায়। হাতেও করা যায়, হাতে করলে সেটা কখনো মোটা হয় কখনো পাতলা হয়ে যায়, আর এইভাবে করলে এক পরিমাপে হয়। চলো একা একা করতে থাকি, মা এদিকে ভাতটা বসিয়ে আমাকে একটু সাহায্য করে দেবে। হাতের কাজ সেরে মাও চলে এসছে আমাকে সাহায্য করতে, কারণ একা একা করতে গেলে আমার অনেকটা সময় লাগবে। আর এই পিঠেপুলি করতে গেলে যত মানুষ থাকবে তত কিন্তু করতে ভালো লাগে, কারণ সবাই হাতের সঙ্গে করলে সময়টাও কেটে যায় গল্প গুজব করতে করতে, আর পিঠেগুলো বানানো হয়ে যায়। বেশ কিছু পিঠে বানানো হয়ে গেছে, আবার হচ্ছে। মা এদিকে অনেকগুলো লেচি কেটে রেখেছে, ওগুলো দিয়ে ঝটপট এখন দুজনে বানিয়ে নিই, নইলে আবার শুকিয়ে গেলে ফেটে যায় জানো তো। আর ক্ষীরটা শুধু নারকেল দিয়ে করে নিই, ওর সঙ্গে একটু সুজি দিয়েছি, দুধ আর খেজুর গুড় দিয়ে করেছি। খেজুর গুড় ক্ষীরে দিলে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে, আর খেতেও কিন্তু অন্যরকম লাগে। চলো এক থালা পিঠে হয়ে গেছে, এগুলোকে এবার সেদ্ধ করে নিই, নইলে আবার পিঠেগুলো ফেটে যাবে। কিছুই নয় সেদ্ধ করার ঝামেলা। একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল দিয়ে তার উপরে একটা কাপড় বেঁধে নিয়েছি মুখে, এর উপরে একে একে সমস্ত পিঠেগুলো সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে মিনিট 3 মতো রাখলেই সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে সেদ্ধ, যা নামাতে গিয়ে একটা পিঠে কিন্তু ভেঙেই গেল। আর এই পিঠেগুলো নামানোর আগে ওপর দিয়ে যদি একটু ঠান্ডা জল ছিটিয়ে নেওয়া যায়, তবে কিন্তু পিঠেগুলো আর একটার সঙ্গে আরেকটা লেগে যায় না, আর ভাঙারও চান্স খুব কম থাকে। যাই হোক, পিঠে সেদ্ধ হয়ে গেছে, একে একে সমস্তটা নামিয়ে আবারও কিন্তু আমি সাজিয়ে দিলাম। এবারে বাটি দিয়ে ঢেকে দিলাম, আগেরবার একটা পিঠে ভেঙে গেছে। ওইদিকে পিঠে সেদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি কয়েকটা চুষি কেটে দিচ্ছি, একদম অল্প পরিমাণে, কারণ যেহেতু আমি দুধকুলি করছি, দুধটা শুধু শুধু থাকবে তো, তার মধ্যে কয়েকটা চষি ছিটিয়ে দেবো, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর চষি পিঠে খেতে আমি আর আমার মা কিন্তু ভালোবাসি, বাবা খুব একটা পছন্দ করে না, খুব একটা বলবো না, একদমই পছন্দ করে না। কিন্তু আমার আবদারে কখনো না করতে পারে না, তবে নিজে না খেলেও কখনো না করেনি যে তোমরা খেও না। চলো ঝটপট চষি কটা কেটে নিই। হয়ে গেছে আমার চষি কাটা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমি খুব একটা ভালো পারি না, আমার মা কিন্তু আরো সুন্দর করে চুষি কাটে। যাই হোক, শিখছি অল্প অল্প করে, যেমন হয়েছে এটাই কিন্তু আমার জন্য অনেকটা, কারণ অল্প সময়ের মধ্যেই বেশ কিছু চুষি কিন্তু আমি কেটে ফেলেছি, আর দেখতেও ভীষণ ভালো লাগছে। যাক, একটা পাত্রে তুলে নিয়েছি, এবারে দুধটা জালে বসিয়ে দেব। আর সমস্ত কুলি পিঠেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো গুড় চিনি যা দেওয়ার দিয়ে দেব। গুড় চিনি দিয়ে দুধটা জাল হয়ে গেছে, এর উপরে এখন অল্প অল্প করে সমস্ত পিঠেগুলো দিয়ে দেব। আগে চুষিটা দিচ্ছি, কারণ চুষিটা তো একটু সেদ্ধ হতে হবে, আর কুলি পিঠেগুলো সেদ্ধ করাই রয়েছে। পিঠেগুলো দিয়ে খুব বেশি জাল করতে হবে না, মিনিট 3 মতো জাল করে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর দেখো, একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি, কুলি পিঠেগুলো 2-1টা ফেটে গেছে কিন্তু ভাঙেনি। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।